নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আপনারা আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজার রমরম আজকেই শুরু হয়ে গেল। আজকে ঢাকের কাঠি আজকেই পড়ে গেল। আজকে রথযাত্রা প্রতিটি বাংলার বুকে প্রতিটি ক্লাবে আজকেই সাধারণত এই খুঁটি পুজোর উদ্বোধন হয়ে থাকে। তা আজকে আমি উপস্থিত হয়েছি বসন্তপুর হাজরাবেলিয়ার গ্রামবাসীবৃন্দের যে পুজো হয় সেই পুজো কমিটির প্রাঙ্গণে। আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন যে এই পুজোর ব্যানার পড়ে গিয়েছে। এবার অক্ষরধাম মন্দির, সেই গুজরাটের অক্ষরধাম মন্দিরের আদলেই এবার পুজো শুরু হতে চলেছে। আজকে তার খুঁটি পুজো। আসুন তার হাল হকিকত এবং খুঁটি পুজোর প্রস্তুতি পর্ব কী এবং কর্মকর্তারা কী বা বলছেন, আগামীতে আপনাদের কি বার্তা দেবেন, কি অনুষ্ঠান হবে, সব বিষয়ে জেনে নেওয়া যাক। আসুন দেখতে থাকুন বার্তা হরিণঘাটা। আচ্ছা, গত বছর এই বসন্তপুর হাজরাবেলিয়ার পুজোর খুব ধুমধাম করে হয়েছিল। গত বছর কি থিম ছিল? গত বছর আমাদের মায়াপুর ইস্কন মন্দির ছিল। এই মায়াপুর ইস্কন মন্দির আমাদের হরিণঘাটা ব্লকের মধ্যে আমরা মণ্ডপ সজ্জা প্রথম স্থান অধিকার করেছিলাম। আমরা আশা করি এবছরও আমরা যে মণ্ডপ সজ্জা করতে চলেছি গুজরাটের অক্ষরধাম মন্দিরের আদলে, আমরা আশা করি এবছরও হরিণঘাটা ব্লকে আমরা প্রথম স্থান অধিকার করব। সেই আদলে আমাদের লক্ষ্য, আমাদের আজকে লক্ষ্য খুঁটি পুজো। এই খুঁটি পুজোর মাধ্যমেই আমাদের পুজোর শুভ সূচনা হতে চলেছে। এই পুজোর এবারের পুজোর পরিকল্পনা কি কি আছে? এবার পুজোর পরিকল্পনা আমাদের গুজরাটের অক্ষয়ধাম মন্দির হচ্ছে, এখানে আমাদের আলোকসজ্জা হচ্ছে চন্দননগরের আদলে। আসতে হাবড়া থেকে শুভ ইলেকট্রিক্স আমাদের উদ্বোধনী হবে। আমরা সেটা নিয়েও আলোচনা করছি, কোনো বিশেষ কাউরে উদ্বোধন করানো যায় নাকি। আমাদের গত বছর যেভাবে আমরা চলেছি তার থেকে আরো বেশি করে কিভাবে চালানো যায় সেটা আমাদের। আমি জয়েন্ট কনভেনার পুজো কমিটির। ধন্যবাদ।
আসন্ন দুর্গাপূজা বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসীবৃন্দের পুজো প্রতি বছরই খুব আয়োজন করেই ঘটা করেই করে, গতবারেও হয়েছিল সেরকমই, এবারও আজকে খুঁটি পুজো, সেই উপলক্ষে কর্মকর্তারা উপস্থিত হয়েছে। আমি তাদের সামনে সরাসরি পৌঁছে যাচ্ছি। আচ্ছা, আজকে যে বসন্তপুর হাজরাবেলিয়ার যে খুঁটি পুজো হচ্ছে, সেই খুঁটি পুজো হচ্ছে, আজকের এবছরের থিম কি দুর্গাপুজোর? এই বছরের থিম সম্বন্ধে বলার আগে আমি আজকে রথযাত্রা, এই রথযাত্রা উপলক্ষে পশ্চিমবাংলাবাসীকে আমাদের দুর্গাপুজো বসন্তপুর হাজরাবেলিয়া দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের এবছর 26তম বৎস দুর্গোৎসবের, গত বছর ছিল 25তম বৎস। গত বছরের থিম ছিল মায়াপুর ইস্কন। সেই মায়াপুরের আদলে যে ইস্কন মন্দির, সেই মন্দির দেখতে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। সেই থেকে আমরা এই দুর্গাপুজো কমিটি খুব আনন্দ উপভোগ করেছিলাম এবং অপরকে আনন্দ দিতে পেরেছিলাম। সেই অনুযায়ী আমরা এবছর থিম হিসাবে দুর্গা মণ্ডপ সাজাচ্ছি অক্ষরধাম গুজরাটের আদলে। গুজরাটের অক্ষরধামের আদলে আমরা, মন্দিরের আদলে আমরা আমাদের এবার দুর্গাপুজোর মণ্ডপ সজ্জা করতে চলেছি। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম তরুণ দেবনাথ, পূজা কমিটির একজন কর্মকর্তা। আচ্ছা, আপনার কাছে একটু যাচ্ছি যে গত বছর কোন সাবজেক্ট নিয়ে, কোন বিষয় ছিল পুজোর থিমের? আমাদের গত বছর ছিল মায়াপুর ইস্কন মন্দির। এই মায়াপুর ইস্কন মন্দির আমাদের হরিণঘাটা ব্লকে আমরা মণ্ডপ সজ্জায় প্রথম স্থান অধিকার করেছিলাম। এই বছর যেমন আমরা করতে চলেছি গুজরাটের অক্ষয়ধাম মন্দিরের আদলে। আসন্ন দুর্গাপূজা, এই আসন্ন দুর্গাপূজা এবার বসন্তপুর হাজরাবেলিয়ার যে গ্রামবাসীবৃন্দর পুজো কমিটি, সেই পুজো কমিটির কর্মকর্তারাও এখানে উপস্থিত রয়েছেন। আজকে তার খুঁটি পুজো, সেই খুঁটি পুজোয় আজকে আমরা সামনে পেয়েছি আজকে হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল। আমরা সরাসরি তার কাছে পৌঁছে যাচ্ছি। আচ্ছা, এবারের যে দুর্গাপুজো, আপনার দৃষ্টি দিয়ে এবারের দুর্গাপুজো কেমন ভাবে দেখছেন আপনি? দুর্গাপুজো দৃষ্টিতে দেখা বলতে তো প্রত্যেকবার একই রকম, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। বাঙালির খুব আবেগ আনন্দের উৎসব হচ্ছে দুর্গোৎসব। আপনারা জানেন এই উৎসবটার দিকে বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। নতুন সাজ পোশাকে সুসজ্জিত হয়ে পরিবারের সকলকে নিয়ে বাংলার সর্বধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা বাঙালির পরিচয় দিয়ে এই উৎসবটা উদযাপন করি। আচ্ছা, এবার যে এই যে বসন্তপুরের গতবার একটা খুব আলোড়ন সৃষ্টি করেছিল, এবারও অক্ষরধাম মন্দির, এবার কি বুঝছেন এখানকার পুজো কি পর্যায়ে যেতে পারে? আপনি গতবার নিশ্চয়ই আপনার কাছে খবর আছে যে হরিণঘাটা ব্লকের মধ্যে আমাদের এই বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসীবৃন্দের পরিচালনায় যে দুর্গোৎসব প্রথম স্থান অধিকার করেছিল। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়, আমি বসন্তপুরের বাসিন্দা হিসাবে। এবার নতুন থিম গুজরাটের অক্ষরধাম, নতুন মাত্রা দেবে আবার হরিণঘাটা ব্লকে। এইভাবে আস্তে আস্তে এই বসন্তপুর হাজরাবেলিয়া গ্রামবাসীবৃন্দের পরিচালনায় যে দুর্গোৎসব খুঁটি পুজোর মধ্য দিয়ে আজকে শুভ সূচনা হচ্ছে। আগামী দিনে আস্তে আস্তে দেখতে পাবে যে নদিয়া জেলার মধ্যে একটা অন্যতম জায়গা দখল করবে বসন্তপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় দুর্গোৎসব। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, গতবার তো আমরা দেখেছিলাম এখানে খুব ধুমধাম করে পুজো হয়েছিল, একটা বড় বাজেটের, যা গ্রামাঞ্চলে দেখা যায় না, একটা চমক এবং খুব প্রাইজও পেয়েছিল। এবার কি সেরকমই বাজেট থাকবে, না বেশি না কম? না, জিনিসপত্রের দাম যেমন বাড়ছে সেই অনুযায়ী তো বাজেটও বাড়বে। গত বছরে আমাদের বাজেট ছিল 20 লাখ টাকার অ্যাভাব, এবার সেটা আরও ছাড়াবে আশা রাখি। এবং দুর্গাপুজোর সঙ্গে সঙ্গেই আমাদের বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপ থাকে, সেই সামাজিক ক্রিয়াকলাপের পরিসরও এবার বাড়বে। আশা রাখি সাধারণ মানুষের মনে আনন্দ দিতে পারবো এবং সমাজে একটা ছাপ রেখে যেতে পারবো। বসন্তপুর হাজরাবেলিয়া দুর্গোৎসব কমিটি কেবল পুজো করে না, সেই সঙ্গে সামাজিক বিভিন্ন কার্যকলাপের সঙ্গেও যুক্ত থাকে এবং সমাজের উন্নয়নে সবসময় বদ্ধপরিকর। আচ্ছা, এখানে তো খুব গ্রামের ভিতরে, মানে হরিণঘাটা থেকে 4.5 কিলোমিটার ভিতরে, তো এখানে দূর দূরান্ত থেকে কি আসছে বা আসে? হ্যাঁ, গত বছর তো প্রচুর ভিড় হয়েছিল, আমরা আশা রাখি এবার ভিড় গতবারের তুলনাও ছাড়িয়ে যাবে। আপনার নাম পরিচয়টা? রিগান দেবনাথ, পুজো কর্মকর্তা। অনেক ধন্যবাদ।